মাত্র কয়েকটা ফোড়নেই এত সুন্দর সুপার টেস্টি শুক্তো করে দেখাবো না বন্ধুরা। দেখে তোমরা খেয়ে দেখবে অবাক হয়ে যাবে। তো চলো আমি আজকে শুরু করে দিই। তো কয়েকটা সবজি আমি কেটে এখানে রেখে নিয়েছি। তারপরে আমি তেল খুব করে গরম করে তার মধ্যে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব বড়ি আর উচ্ছে। উচ্ছে আর বড়ি ভেজে রেখে দেওয়ার পরে আমি সামান্য আরও একটু তেল নিয়ে নেব। তেল নেওয়ার পর মেন কাজ এইটা, যার মধ্যে যাবে তোমার গোটা দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, কিছুটা পাঁচ ফোড়ন আর সামান্য রাঁধুনি। যেই রাঁধুনিটা তোমাদের আর বাটতে হবে না, এই রাঁধুনিটা তোমরা হাতে ঘষে আমি ফোড়নে দেব। তো এটা তোমরাও করে দেখবে বন্ধুরা, দারুণ খেতে হবে, কথা দিচ্ছি। তো আমি এখানে সমস্ত সবজিগুলোকে এই তেলে এবার ফোড়নটা দেওয়ার পর সব সবজিগুলো এই তেলের মধ্যে করে ভেজে নেব। খুব ভালো করে কিন্তু এখানে তোমাদের মাথায় রাখতে হবে, সবজি কিন্তু খুব ভালো করে ভাজতে হবে, ঠিক আছে? শুক্তোর তো সবজিরই মেন পার্ট। তো শুক্তো কিন্তু করতে গেলে সবজি তোমাদের খুব ভালো করে ভাজতে হবে। আর ভাজার পরেই আমি পরের কাজগুলো শুরু করব। তো এখানে লাল লাল করে আমি সবজি দেখবে ভালো করে আমি ভাজছি। তার মধ্যে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে সবজি ভাজেছি। সবজি ভাজার পরে আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি পরিমাণ মতো জল দেব। তো জলটা যে যেরকম তোমরা চাইছো, কেউ বেশি ঝোল রাখতে চাও, কেউ মাখা করতে চাও, সেই পরিমাণে জলটা তোমরা কিন্তু দেবে। জল দেওয়ার পর কিছুটা সিদ্ধ হয়ে এলে আমার সবজি, তারপরে আমি উপকরণগুলো কিছু কিছু জিনিস দেব, যেটাতে তোমাদের একদম পারফেক্ট কিন্তু শুক্তো তৈরি হবে। তো এরপরে আমি দিয়ে দেব ভেজে রেখে রাখা উচ্ছে আর বড়িগুলো। উচ্ছে বড়িগুলোকে ভেজে আমি রেখেছিলাম, সেগুলো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তারপরে সেটাকে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করার পর যেটা একেবারেই না দিলে নয়, সেটাই গিয়ে এবার আমি দেব। সেটা কি? সেটা আদা। আদা কিন্তু আমি এখানে গ্রেট করে দিচ্ছি, মানে ঘষে দিচ্ছি। দেওয়ার পরে এবার আমি একটু নুন মিষ্টি, একটু আন্দাজ মতো দিয়ে নেবে। নেওয়ার পরে আমি কিন্তু এখানে খুব ভালো করে এটাকে আবার নাড়বো। সামান্য নাড়ার পর এই যে আমার লাস্ট অপশান, দুধটা আমি জাল দিয়ে ঠান্ডা করে রেখেছিলাম, তারপরে আমি দুধটা দিয়ে দিলাম। দুধটা দেওয়ার পর স্বাদ মতো নুন মিষ্টি তোমরা একটু চেখে দেখে নেবে। নেওয়ার পরে যদি লাগে সেটা দেবে, না হলে খুব ভালো করে এটাকে ফুটিয়ে নেবে। দেখেছো কি সুন্দর এটা ফুটছে? এখনই কিন্তু সুন্দর একটা গন্ধ দেওয়া স্টার্ট হয়ে গেছে বন্ধুরা। তো এইভাবে শুক্তো যদি তোমরা খুব সহজে করতে চাও, তাহলে আমি এইভাবে রেসিপিটা করেছি, তোমরা ট্রাই করে দেখো। লাস্টে আমি একটু ওই জিরে গুঁড়ো ভাজা মশলা দিয়ে দিলাম, জিরে ধনে লঙ্কা গুঁড়ো যেটা হয়। তারপরে আমি এটাকে নামিয়ে নেব। তো আমার এই রেসিপিটা যদি তোমাদেরকে হেল্প করে এবং এটা যদি তোমরা করে ট্রাই করে দেখে যদি তোমাদের ভালো লাগে, তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর গিয়ে লাইক করে দিও, কমেন্ট করো। তোমাদের যদি কোনো পছন্দের রেসিপি থাকে, সেটা আমাকে কমেন্টে জানিও। আমি ওটা নেক্সট টাইম নিশ্চয়ই করে দেখানোর চেষ্টা করব। আজকের মতো বাই বাই। থ্যাংক ইউ সো মাচ সবাইকে।